হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ধূমকেতু মুভির অফিসিয়াল টিজার তার আমি রিভিউ করব, যেটা দেখে আমি যেমন ছিটকে গেছি। যেটা আজকের ডেটেই মানে 23 জুন 2025 রিলিজ হয়েছে। দীর্ঘ 9 বছর প্রতীক্ষা থাকার পর কিন্তু দেবের মুভি আসছে। দেব বললে ভুল করা হবে, দেব এবং শুভশ্রীর মুভি আসছেন 9 বছর ওয়েট করার পর, ধূমকেতু। এবং এই মুভিটা কিন্তু 14 আগস্ট 2025 রিলিজ হচ্ছে, ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি। এবং শুধু ডিরেক্টরই তিনি নন, তিনি কিন্তু এই স্টোরিটাও তিনি লিখেছেন। এছাড়াও রয়েছে চিরঞ্জিত, রয়েছে এখানে চিরঞ্জিত চক্রবর্তী রয়েছে এখানে লিড কাস্টে। যে এখানে রুদ্রনীল ঘোষকে আমরা দেখতে পাবো লিড কাস্ট বলতে, সাপোর্টিং অ্যাক্টর হিসেবে তাকে যে এখানে দেখতেই পাবো, সেটা এখানে টিজারটা দেখেই স্পষ্ট। এছাড়া পরমব্রতও রয়েছে। তো এখানে লুক অ্যান্ড ফিল যে গুডটা, সেটা কিন্তু একটা অন্যরকম একটা ভাইব এনে দেয়। এটা যে কোনো মতেই যে অনেক আগে শ্যুট করা, সেটা কিন্তু দেখে কোনো মতেই মনে হচ্ছে না। এবং প্রস্থেটিক মেকআপের কথা যদি আমি বলি, দেবের যে বুড়ো বয়সে যে লুকটা, সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং 9 বছর ধরে সে পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছে সেই জায়গাটা। এবং আমি যদি দেবের একটা জায়গার কথা বলি, যেই জায়গাটা কিন্তু আমার যারা ফেলো ইউটিউবার রয়েছে তারা কিন্তু প্রত্যেকে সেই জায়গাটার কথা বলেছে, সেটা হলো যে সে আয়নার সামনে দাঁড়িয়ে জিভ দিয়ে যে অঙ্গভঙ্গিটা করে, সেই জায়গাটা। শুভশ্রীর সাথে দেবের যে কেমিস্ট্রি, সেই জায়গাগুলো। শুভশ্রীর কোনো ডায়ালগস এখানে নেই, ডায়ালগস থাকলে পরে খুব ভালো হতো। এবং বুড়ো বয়সে দেব যখন পুশ আপ দিচ্ছে, তখন রুদ্রনীল বলে কে তুমি, তুমি কে, সেই জায়গাটা রুদ্রনীলকেও কিন্তু মানে বেশ একটু সময়ের জন্য হলেও কিন্তু তাকে দুর্দান্ত লাগছে। তার হেঁটে যাওয়াটা, যেমন যে জায়গাগুলো শ্যুট করা হয়েছে, মানে একটা পাহাড়ি জায়গা বা শীতের জায়গায় যে শ্যুট করা হয়েছে, সেটা মানে বলাই ভালো। এটা সিনেমাটোগ্রাফি দায়িত্বে রয়েছে সমীক হালদার রয়েছে, যথেষ্ট ভালো সমীক হালদারের সিনেমাটোগ্রাফি। এবং আমার কিন্তু সব মিলে কিন্তু যে মুভির এই যে জিনিস পত্রগুলো যেগুলো দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে একটা ব্লাস্ট হয়, সেই ব্লাস্টটাও কিন্তু মানে একটা রিয়েলিস্টিক একটা ভাইব রয়েছে। আমার কিন্তু ধূমকেতু টিজারটা দুর্দান্ত লেগেছে। ট্রেলারের জন্য ওয়েট করে আছে, কারণ মুভিটা কিন্তু রিলিজ হতে আর 2 মাসও বাকি নেই। তাই আশা করবো ট্রেলারটা বোধহয় মোস্ট প্রবাবলি জুলাইতেই রিলিজ হবে। এটা কিন্তু রানা সরকার তাদের প্রোডাকশন হাউস এবং দেবের যে প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সেখান থেকে রিলিজ হয়েছে। এবং সবথেকে বড় কথা হলো যে দেব প্রোডাকশন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কিন্তু 8 বছর আজকে রিলিজ মানে পূর্তি হয়েছে। সেই পূর্তি উপলক্ষে তারা কিন্তু আজকে ধূমকেতু মুভির জন্য ফুর্তি করতেই পারে। এবং এখানে কিন্তু দেবকে এত সুইট লাগছে, এবং কোথাও গিয়ে কিন্তু মনেই হবে না যে এটা পুরনো একটা মুভি। এবং দীর্ঘ 9 বছর প্রতীক্ষায় থাকার পর কিন্তু মুভিটা আসছে। এবং মুভির টিজারটার মধ্যেও দেখবেন যে 9 বছর ধরে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তা কোথাও গিয়ে এই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে একটা কোইন্সিডেন্স, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে সেখানেও 9 বছর, এখানেও 9 বছর। এবং 12 বছর পর দেব এবং শুভশ্রী তার এই জুটিটা ফিরছে। অনেকেই বলছে যে এই জুটিটাই মানে এই জুটির ধূমকেতু হলো সর্বশেষ সিনেমা। আমি কখনোই বিশ্বাসী নই, কারণ দেখুন দেব এবং শুভশ্রী তারা কিন্তু এখন অনেক ম্যাচিওর কিন্তু অ্যাক্টিং করছে। এখন কিন্তু তারা আগের যে জায়গায় নেই। আগের জায়গায় তারা যখন হিট মুভিগুলো দিয়েছে, একের পর এক ব্লকবাস্টার মুভিগুলো দিয়েছে, সেখানে কিন্তু তাদের কিন্তু অতটা ম্যাচিওর অ্যাক্টিং দেখা যায়নি, তাও কিন্তু সিনেমা ব্লকবাস্টার দিয়েছে। এখন কিন্তু প্রচুর ম্যাচিওর অ্যাক্টিং করছে। বিশেষ করে আমি যদি শুভশ্রীর কথা বলি, শুভশ্রী কিন্তু সোলো পারফরমেন্স কিন্তু খুব ভালো মতো করছে। আপনি যদি তার গৃহপ্রবেশের কথা বলুন, আপনি যদি ইন্দুবালা ভাতের হোটেল বা পরিণীতা, সেখানে সে একাই কিন্তু নায়ক, একাই নায়িকা। সেই জায়গায় দাঁড়িয়ে শুভশ্রীর পারফরমেন্স কিন্তু আরও কিন্তু জোরালো। এবং দেব একাই কিন্তু একটা মানে দেব দেব বলতে গেলে একটা ইন্ডাস্ট্রি। এখন বলতে গেলে দেবের প্রত্যেক কটা মুভি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অলমোস্ট প্রায় 16টা মুভির মধ্যে 16টা মুভি কিন্তু অলমোস্ট ব্লকবাস্টার হতে চলেছে, রঘু ডাকাতটা বাদ দিয়ে। এবং নটি বিনোদিনী সেখানে দেব নেই, কিন্তু দেব প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু সেই মুভিটা এসছে। অলমোস্ট আমি যদি তাহলে রঘু ডাকাত বাদ দিয়ে আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রায় 15টা মুভি রিলিজ হয়েছে এখন অবধি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে। 15টা মুভি কিন্তু ব্লকবাস্টার, একটা বোধহয় সেমি হিট রয়েছে। এছাড়া বোধহয় প্রত্যেকটা মুভি ব্লকবাস্টার, হিট, সুপারহিট এই তকমাগুলো পেয়েছে, যেগুলো কিন্তু আর কোনো প্রোডাকশন হাউস থেকে এখন অবধি করে দেখাতে পারেনি। এবং আমি সত্যি কথা বলে অবশ্যই আমি এসবিএফকে এগিয়ে রাখবো, কারণ এসবিএফ অনেক বড় প্রোডাকশন হাউস এবং অনেক বছর ধরে তারা খুব ভালো ভালো সিনেমা নিয়ে আসে। এসবিএফের তাদের
লার্জার দ্যান লাইফ প্রচুর সিনেমা করেছে এবং তাদের বাজেটও প্রচুর। সেখানে কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একজন নায়ক হয়ে, সে নায়ক প্লাস প্রডিউসার, তার মাথায় দ্বিগুণ চাপ থাকে। কাজে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু দেব কিন্তু অনেক বেশি সফল এসভিএফ এর থেকে। আমি সেই তুল্যমূল্যের বিচারে যাচ্ছি না, কিন্তু আমি আবারও বলছি যে ধূমকেতুর টিজারটা আপনারা যদি না দেখে থাকেন, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সেটা আপনারা সার্চ করতে পারেন ইউটিউবে, বা ধূমকেতু টিজার সার্চ করলেই পেয়ে যাবেন। আমি যখন ভিডিওটা বানাচ্ছি 272K ভিউজ অলমোস্ট পড়ে গেছে, যেটা কিন্তু একদিনে একটা রেকর্ড পরিমাণ কিন্তু ভিউজ, যেটা এর আগে কোনো মুভিতে হয়েছে বলে আমার ঠিক জানা নেই। এবং সত্যি কথা বলতে দেব শুভশ্রীকে এত সুন্দর মানিয়েছে, এবং এই মুভিটাও কিন্তু ব্লকবাস্টার হবে, এবং এটাও কিন্তু একটা এমনই একটা নন হলিডের দিনে রিলিজ হচ্ছে। যদিও 15 আগস্টের সেই ফেস্টিভ্যালটায় অবশ্য একটা টার্গেট তো অবশ্যই থাকে, কিন্তু 15 আগস্ট কিন্তু সেরকম আমরা পুজো বা আমরা দিওয়ালি বা আমরা ক্রিসমাসের সেরকম যে একটা ফেস্টিভ্যালে সাধারণত মুভিগুলো যেরকম ব্লকবাস্টার হয়ে থাকে, 15 আগস্টের সেই সময় সেটা কিন্তু কোনো ফেস্টিভ্যাল নয়, জাস্ট একটা আমরা স্বাধীনতা পেয়েছি, একটা 15 আগস্ট একটা ছুটির দিন, তার আগের দিন মুভিটা রিলিজ হচ্ছে। কারণ সেরকম জায়গায় দাঁড়িয়ে কোনো বাংলা সিনেমা হয়তো বা ওই সময় কম্পিট করতে হবে না হয়তো ধূমকেতুর সাথে, বা কম্পিট করতে যদি হয়ও সেই সিনেমাকে পুরো ছুঁড়ে ফেলে দেবে ধূমকেতু, এতটুকু বলতে পারি। আবারও বলছি, ধূমকেতু টিজারটা জাস্ট চরম। আমি যদি 1 মিনিট 18 সেকেন্ড পুরো এক্সপ্লেন করতে বসি, ভিডিওটা ডিউরেশন হয়ে যাবে 10 মিনিটের উপরে। আমি কিছু বলছি না, আমি জাস্ট আপনারা শুধু ধূমকেতুর টিজারটা দেখুন। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আমি লাইভ রিয়াকশন এখনো দেইনি, হয়তো বা লাইভ রিয়াকশন একটা ভিডিও হয়তো বা ধূমকেতুর পরে আমার চ্যানেল থেকে আসতেই পারে। তো আপনার ধূমকেতুর টিজারটা দেখুন, এবং ধূমকেতুর মুভিতে দেবের প্রস্তুতির মেকআপটা দেখুন, তার হেঁটে চলা একটা জায়গা রয়েছে যে হেঁটে হেঁটে আসছে, সেই জায়গাটা কিন্তু অদ্ভুত। সব মিলে কিন্তু আমার দেবের, আবারও বারবার ভুল করছি, দেব এবং শুভশ্রী ধূমকেতু মুভিটা জাস্ট জমে গেছে। সিনেমাটা ব্লকবাস্টার হচ্ছেই। টিল দ্য স্টুডিও।